আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট ক্লাসের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ভোকাবুলারি শেখার সময় আমরা যে ভুলগুলো বেশি বেশি করে থাকি সেগুলোর সম্পর্কে। প্রথম যে ভুলটা আমরা ভোকাবুলারি শেখার সময় করি সেটা হচ্ছে নতুন শব্দগুলো কোথাও লিখে না রাখা। আমরা মনে করি আমরা লিখে না রাখলেও আমাদের মাথায় সব কিছু মনে থাকবে, আসলে কিন্তু মনে থাকে না। এটার একটা সহজ সমাধান আছে। সমাধানটা হলো যেই শব্দটা আপনি শিখছেন সেই শব্দের অর্থটা এবং রিয়েল লাইফে ব্যবহার করা যায় এমন একটি বাক্য ওই শব্দটা দিয়ে এগুলো একটি জায়গায় নোট করে রাখা এবং এই অভ্যাসটা গড়ে তোলা। বিলিভ মি, এই টেকনিকটা আমি ইউজ করেছি ভোকাবুলারি শেখার জন্য। বলবো না যে আমার হাজারটা শব্দ জানা আছে, কিন্তু অনেক শব্দই কিন্তু আমার শেখা হয়েছে এই কারণে। এমন এমন বাক্য গঠন করবেন যেই বাক্যগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করার চান্স বেশি, তাহলে দেখবেন যে ওই ব্যবহারের মাধ্যমে হলেও কিন্তু আপনার অনেক সহজে শব্দগুলো শেখা হয়ে যাবে। এরপরে আরেকটা টেকনিক আছে যেটা আমরা ইউজ করতে পারি, কিন্তু ভুলটা কি জানেন? আমরা ভোকাবুলারি করার সময় যে ভুলটা 2 নম্বর মিস্টেক যেটা করি সেটা হচ্ছে অনেক বেশি শব্দ মুখস্থ করা। অনেক বেশি শব্দ মুখস্থ করে কিন্তু আসলে কোনো লাভ নাই, কারণ আপনারা যত বেশি মুখস্থ করবেন তত বেশি আপনারা শব্দ ভুলে যাবেন। রিয়েল লাইফে এটার একটা সলিউশন আছে, যে রিয়েল লাইফে আমরা যদি এই শব্দগুলোকে বেশি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু শব্দগুলো আমাদের আরও সহজে মনে থাকবে। সো রিয়েল লাইফে ব্যবহার করা ছাড়া কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু মুখস্থ করলে বেশিরভাগ শব্দই আমরা ভুলে যাই। সো সলিউশন হচ্ছে রিয়েল লাইফে বেশি বেশি করে শব্দগুলো ব্যবহার করবেন। এরপরে আরেকটা ভুল যেটা আমরা ভোকাবুলারি শেখার সময় করি সেটা হচ্ছে শব্দটি একা একা শেখা বা শব্দটি আইসোলেশনে শেখা। শুধু একা শব্দটা না শিখে শব্দটি যেসব পরিস্থিতিতে ব্যবহার করা যায় সেই পরিস্থিতিগুলো সম্পর্কেও পড়াশোনা করবেন। এখানে ভুলটা হচ্ছে আইসোলেশনে শেখা। সো আপনাদেরকে আমি সলিউশন কিন্তু দিয়ে দিলাম, একা একা শব্দটা না শিখে শব্দটি যেসব সকল সিচুয়েশনে ব্যবহার করা যায় সেগুলো নিয়েও আপনারা যাতে দ্রুত শিখে ফেলেন। আরেকটা ভুল যেটা আমরা ভোকাবুলারি শেখার সময় করি সে হচ্ছে যে শব্দটি আমরা শিখছি তা কোথাও অ্যাপ্লাই না করা বা কোথাও ব্যবহার না করা। এটার সলিউশন হচ্ছে যেই শব্দই আপনি শেখেন না কেন সেটা আপনার দৈনন্দিন কথাবার্তায়, কনভারসেশনে ব্যবহার করুন। ব্যবহারের মাধ্যমেই কিন্তু আপনাদের শব্দগুলো শেখা হয়ে যাবে। আরেকটা ভুল যেটা আমরা ভোকাবুলারি শেখার সময় অনেক বেশি করে থাকি সেটা হচ্ছে এমন এমন শব্দ শেখা যেটা আপনার দৈনন্দিন জীবনে কোনো ধরনের দরকার নেই। আমরা কিন্তু এরকম হাজারটা শব্দ মুখস্থ করি কারণ আমরা মনে করি যে আচ্ছা এই শব্দগুলো জানলে মনে হয় আমাদের অনেক বেশি লাভ হবে, অনেক বেশি স্মার্ট শোনাবে। কোনো দরকার নেই। এটার সলিউশন হচ্ছে যেই শব্দগুলি প্রতিদিন ব্যবহার করা হয় সেগুলো ভালো করে শিখবেন, যেগুলো ব্যবহার করা হয় না ওগুলো না শিখলেও হবে। একটি শব্দ শিখে রাখলেন কিন্তু কখনোই সেই শব্দটা আপনার ব্যবহার করা হলো না, তাহলে শব্দটি ভুলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে। তো শুধুমাত্র সেই শব্দগুলোর উপর ফোকাস করার চেষ্টা করুন যেগুলো আপনার বেশি বেশি করে দরকার হয়, বেশি বেশি করে প্রয়োজন হয়। বাকি শব্দগুলো পরে শিখলেও কিন্তু হবে। তো আজকের ক্লাসে কিন্তু আমরা কমন কিছু মিস্টেকস বা ভুল নিয়ে আলোচনা করেছি, যেই ভুলগুলো আমরা সাধারণত ভোকাবুলারি শেখার সময় করে থাকি। আশা করি আপনারা আর কখনো এই ভুলগুলো করবেন না। অ্যান্ড যাদের যাদের মাথায় এরকম আরও কিছু কমন ভুল আছে যেগুলো আপনাদের মনে হয় মানুষজন ভোকাবুলারি শেখার সময় করে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমরা সবাই একসঙ্গে মিলে শিখতে পারি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।